রকেটটিতে অবজেক্ট ফলোইং কোডিং ইউজ করা রয়েছে। সেই কোডিংটি ব্যবহার করে এই রকেটটি উড়ন্ত বস্তু দিকে ধাবিত হবে এবং ধ্বংস করে বাংলাদেশকে সুরক্ষিত রাখবে। যুদ্ধে এখন হামলা হয় আকাশে আকাশে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট হামলা, মিসাইল, ড্রোন সহ আরও নতুন নতুন আবিষ্কারে যুক্ত হচ্ছে আকাশ হামলা ও প্রতিরক্ষা ব্যবস্থায়। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় রকেট তৈরি করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে সপ্তম শ্রেণীর ছাত্র আল কাসাব। তার দাবি, এই রকেট শত্রুপক্ষের হামলা থেকে দেশকে রক্ষা করবে। বিশেষ করে দেশের আকাশে কোনো শত্রুপক্ষের যুদ্ধ বিমান উড্ডয়ন করার সাথে সাথেই তার রাডারে ধরা পড়বে এবং বিমানটিকে ধ্বংস করতে সক্ষম হবে। এছাড়াও লেজার কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে চাঁদের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা যাবে। তার তৈরি রকেটের স্থাপিত রাডারের মাধ্যমে লেজার কমিউনিকেশন পদ্ধতি ফলো করে। দীর্ঘদিন ধরে ইউটিউবে নাসার বিভিন্ন কার্যক্রম দেখে রকেট তৈরিতে উৎসাহ জাগে কাসাবের। পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থা থেকে শুরু করে মহাকাশ গবেষণা কেন্দ্র রকেট তৈরি করার কাজ। যখন নাসা, স্পেস এক্স, রাশিয়া এরা যখন রকেট উৎক্ষেপণ শুরু করেছিল, আমি সে বিষয়ে লক্ষ্য রেখেছিলাম এবং আমি সে বিষয়ে জ্ঞান অর্জন করা শুরু করি। সেই জ্ঞান অর্জন করতে করতে আমি দেখি এসব বিষয় যদি বাংলাদেশে বাস্তবায়ন হয়, বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং বিশ্বের বুকে একটি পরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। সেজন্য আমি এই রকেট সায়েন্সটি বেছে নিয়েছি। পরিত্যক্ত খেলনা, গাড়ির যন্ত্রাংশ, মাদারবোর্ড, সার্কিট, সোলার সেন্সর, ক্যামেরা, লেন্স, মিরর সিস্টেম ব্যবহার করে কাছাপ তৈরি করেছেন এই রকেট, যা পাইথন সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের দ্বারা নিয়ন্ত্রণ করছে। এর আগে তৈরি করেছেন বিভিন্ন রকেট রোবট। এখন এই রকেটটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন উচ্চশিক্ষা। এজন্য সরকারের কাছে সহায়তা চেয়েছেন। এটাকে বাস্তবায়ন করতে আমাকে উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশে এসে তারপরে এসব কাজ শুরু করার দরকার। এক্ষেত্রে আমাকে রাশিয়া কিংবা নাসাতে গিয়ে, আমেরিকার নাসা, সেগুলোতে গিয়ে পড়াশোনা করে আরও এ বিষয়ে অত্যন্ত বেশি জ্ঞান অর্জন করে আমাকে বাংলাদেশে এসে এভাবে এসব কাজ করে আমি একটি উন্নত রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। সম্প্রতি সময়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান মেলায় মেহেরপুরের পীরতলা গ্রামের সন্তান আল কাসাব অংশ নিয়ে হয়েছেন প্রথম। এছাড়া এবছর গাংনী উপজেলায় বিজ্ঞান মেলায় অংশ নিয়ে হয়েছেন প্রথম। এরপর রোবট তৈরি করে বিভাগীয় পর্যায়ে গিয়েছিলেন কাসাব। তার এই উদ্ভাবনীতে খুশি বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকাবাসী। আমার ছেলে আল কাসাব মহাকাশ গবেষণা নিয়ে একটি প্রকল্প তৈরি করেছে। সেখানে দেখলাম রকেট গাইডেন্স অ্যান্ড ফ্লাইট ট্রাজেক্টরি কন্ট্রোল, রোভার এবং মহাকাশে উৎক্ষেপণযোগ্য কিছু রকেটও তৈরি করেছে। বিজ্ঞান মেলার বিভিন্ন পর্যায়ে, উপজেলা এবং জেলা পর্যায়ে সে চ্যাম্পিয়ন হয়েছে। এবারের বিজ্ঞান মেলাতেও চ্যাম্পিয়ন হয়েছে এবং তার যে উদ্ভাবনী, এটা অত্যন্ত চমকপ্রদ। কাসাবের নতুন নতুন উদ্ভাবনীতে পাশে থাকবে উপজেলা নির্বাহী কর্মকর্তা। বলছেন, তাকে দেখে উদ্বুদ্ধ হবে বিজ্ঞানের শিক্ষার্থীরা। মহাকাশ গবেষণা নিয়ে যে তার আবিষ্কার এবং রোবট নিয়ে যে তার কাজকর্ম, এটি আমাদেরকে মুগ্ধ করেছে। এত ছোট্ট একটি বাচ্চা, সে যে এত সুন্দর বিজ্ঞান মনস্কভাবে তার নিজের চিন্তা চেতনা এবং নিজের আগ্রহ থেকে যে জেনে সে এত দূর এগিয়ে গেছে, আমরা অভিভূত। আমরা চাই যে এই ছেলেটিকে যেন আমরা আরও অনেক দূরে এগিয়ে নিতে পারি। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে কাসাবের মতো দেশের অনেক ক্ষুদ্র উদ্ভাবক কাজে লাগাতে পারবে নিজ মেধাকে। এতে উপকৃত হবে দেশ। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।